আসসালামু আলাইকুম। আমরা সবাই কম বেশি এই মরিচটা ভিডিও দেখেছি। তো আজকে নিয়ে নিলাম এই মরিচটা দিয়ে আমি আজকে ভাত খেয়ে টেস্ট করব। আমার বড় ছেলে সেদিন নামাজে গিয়েছিল। নামাজে গিয়ে সেই মরিচটা নিয়ে আসছে। তো আজকে ট্রাই করব এই মরিচটা দিয়ে। আজকে ডিম দিয়ে ডাল মাখা রান্না করেছি। আর এখানে মাছ আছে। তেলাপিয়া মাছ রান্না করছি আমার বাচ্চাদের জন্য। ওরা বেশি একটা অন্যান্য কাঁটালা মাছ খায় না। তো এর জন্য ওদের জন্য রান্না করছি। তো আসেন শুরু করি, দেখি কেমন এই টেস্টটা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা কোনো ঝাল নেই। ভালোই লাগলো এটা টেস্টটা। আমার ছেলেও খেতে পারবে। যেহেতু ও নিয়ে আসছে, ও এসে ফার্স্টে ট্রাই করেছে যে মা এটা কোনো ঝাল আছে কিনা একটু দেখি ট্রাই করে। তো পাইনি এটার ভিতরে ঝাল, এই জন্যই আমার জন্য নিয়ে আসছে। আমার এরকম টমেটো খুব পছন্দ। আমি প্রতিবেলায় একটা করে টমেটো খাই। যারা আমার ভিডিও দেখেন মোটামুটি সবাই জানেন আমার বেগুন কি পরিমাণে পছন্দ। আমি খুব পছন্দ করি বেগুনটা। আমি প্রতিটি তরকারির ভিতরে চেষ্টা করি বেগুন দিতে, কারণ আমার তো ডায়াবেটিক্স। তো সেক্ষেত্রে দেখা যায় কি আমি সব তরকারিতে আলু দিই, কিন্তু সেই আলুটা আমি খেতে পারি না। এর জন্য আমি বেশিরভাগ তরকারিতেই বেগুনটা পাশে রেখে দিই। আমার এই বেগুনটা হলে আর কোনো তরকারি লাগে না। বেগুন আমি সবভাবে পছন্দ করি। টেস্টটা অনেক ভালো মরিচটার। সালাদের মতো লাগে। ঝাল নেই তো, শিমলা মরিচ কিছুটা টেস্ট হচ্ছে ক্যাপসিকামের মতো লাগে, মিষ্টি মিষ্টি। ভালোই লাগলো খেয়ে, আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কারা কারা এই মরিচটা ট্রাই করেছেন জানাবেন টেস্টটা। আল্লাহ হাফেজ।